নমস্কার বন্ধুরা, সায়েন্টিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে বিরিয়ানির রেসিপি অনেকেই খেয়েছেন, তো আজকে আমি আপনাদের সামনে ফুলকপি দিয়ে বিরিয়ানি কিভাবে তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করতে চলেছি। অনেকেই চিকেন বিরিয়ানি খেয়েছেন, মাটন বিরিয়ানি খেয়েছেন, এগ বিরিয়ানিও খেয়েছেন, তবে ফুলকপি দিয়ে বিরিয়ানির রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম, মোটামুটি এখানে 3 টেবিল স্পুন মতন সাদা তেল রয়েছে। তেল গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা দারচিনি আর 3-4টে লবঙ্গ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, মানে যেরকম বেরেস্তা হয় ঠিক সেরকম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। একটু ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন বাটা। ভালো করে রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। 2 মিনিটের জন্য এটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দেবো মোটামুটি 2 টেবিল স্পুন টক দই ব্যবহার করলাম। টক দইটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিতে পারেন, আর নয়তো লো করে দেবেন, যাতে টক দইটা ফেটে না যায়। তো মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। এই রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আবারও এটা আমি ঢেকে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম, তো আর তার সাথে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। ভালো করে আমি আলু আর ফুলকপিটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা আপনারা ঝটপট কিন্তু লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন চিকেন মশলা, দিয়ে দিচ্ছি বাকি সমস্ত মশলাগুলো, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন মতন বিরিয়ানি মশলা। এখন একবার দিলাম বিরিয়ানি মশলা, আবারও পরে একবার ব্যবহার করব। ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেন মশলা আর বিরিয়ানি মশলাকে। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন ব্যবহার করছি। নুনটা বুঝে শুনে দেবেন, কেননা খেতে মানে নুন বেশি হয়ে গেলে অবশ্যই খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিচ্ছি জিরে গুঁড়ো, ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও। দেখতেই পাচ্ছেন এবার আমি আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা তো লোই রেখেছি, আর এটাকে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখানে আমি চালটাকে, বাসমতি রাইস রয়েছে, তো সেটা আমি সেদ্ধ করে রেখেছি লেবু, নুন আর সাদা তেল দিয়ে। এটা আমি এর ওপরে দেখুন কতটা ঝরঝরে হয়েছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর কি। চালটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আলু ফুলকপি তো কষানো হয়েই গেছে, স্প্রেড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আবারও
বিরিয়ানি মশলা। তো মোটামুটি এক্ষেত্রে আমি ব্যবহার করছি 1/4 টিস্পুন বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা একদম দিতেই হবে। তো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা। আমি এর মধ্যে এবার ব্যবহার করছি 1 টেবিল স্পুন ঘি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাফরানের মিল্ক, মানে দুধে ভিজিয়ে রেখেছিলাম জাফরানটাকে, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হালকা গরম দুধে আমি মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার আর দিচ্ছি গোলাপ জল। তো একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি 20 মিনিটসের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর যাতে ভাপটা বেরিয়ে না যায়, তো কাগজের সাহায্যে এই যে হোলটা রয়েছে সেটা আমি বন্ধ করে দিলাম। 20 মিনিটস কমপ্লিট। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা বিরিয়ানিটা ঝরঝরে হয়েছে, আর গন্ধটা কিন্তু অসাধারণ বেরিয়েছে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এটা এবার সার্ভ করে দেবো। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি, ফুলকপি দিয়ে বিরিয়ানি আমি দই দিয়ে পরিবেশন করে দিয়েছি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন।